স্টুডেন্টস, আজকে আমরা শিখবো জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 কিভাবে হয়। তো জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 এটা আমাদের সিকিউতে না আসে, অবশ্যই এটা বেসিক আমাদেরকে জানা দরকার। এমসিকিউতে কখনো কখনো আসে যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত, অবশ্যই এর মান 1, কিন্তু কিভাবে 1 সেটা আমরা দেখবো এখন। এর জন্য তোমাদের অবশ্যই ফ্যাক্টোরিয়াল ধারণা পাইতে হবে। আমি যদি এখানে লিখি 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ক্রমিক এর পূর্ববর্তী সংখ্যাগুলোর গুণফল। তাহলে আমি লিখতে পারি 5 into 4 into 3 into 2 into 1। একইভাবে আমি যদি লিখি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 into 3 into 2 into 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 into 2 into 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 into 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে শুধু 1। এটাই তো কথা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করো, আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালকে বা এই 5 into 4 into 3 into 2 into 1 এগুলোকে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমি কত পাবো? 4 into 3 into 2 into 1। সুতরাং 4 ফ্যাক্টোরিয়াল পাবো। এই সবগুলোকে মিলিয়ে তোমরা কি লিখতে পারো? 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, তাই না? তাহলে আমি বুঝলাম যে 5 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, আমি কি পাবো? 4 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমি যদি 4 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 3 into 2 into 1 বা 3 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে পাবো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালকে 2 দ্বারা ভাগ করলে পাবো, 3 দ্বারা ভাগ করলে পাবো 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালকে 2 দ্বারা ভাগ করলে পাবো 1 ফ্যাক্টোরিয়াল। আমি যদি 1 ফ্যাক্টোরিয়ালকে 1 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো একটু লক্ষ্য করো, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ওকে, ওই সংখ্যাটাকে আমরা আবার কি করব? 1 দ্বারা ভাগ করব। তো 1 কে 1 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 1। তোমরা জানলাম যে 1 ফ্যাক্টোরিয়াল বা 1 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 0 ফ্যাক্টোরিয়াল হবে। 1 ফ্যাক্টোরিয়াল কে 1 দ্বারা ভাগ করলে 0 ফ্যাক্টোরিয়াল হবে। তাই 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। এই নিয়ম ছাড়াও যারা যারা এনসিআর এর সূত্র জানো, যারা এনসিআর সূত্র জানো, সেই এনসিআর এর সূত্র ব্যবহার করে খুব সহজেই তোমরা মানে দেখাতে পারবে যে কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 হয়। চলো আমরা ওইটা দেখি। আমরা জানি এনসিআর এর সূত্র হচ্ছে, উপরে যে আছে n তার ফ্যাক্টোরিয়াল, নিচে যে আছে r তার ফ্যাক্টোরিয়াল, উপরের থেকে নিচের মাইনাস করার পর যেটা পাবো তার ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি এখানে এনসিআর না লিখে এনসিএন লিখি, তাহলে এখানে কার মান চেঞ্জ হবে? r এর মান চেঞ্জ হবে। r এর মান চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? n হয়ে যাবে। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো তোমরা ভালো করে জানো যে 4c4 বা 5c5 বা 7c7 এই সহগগুলোর মান আসলে কত? প্রত্যেকটা সহগের মান আসলে কত? 1, তাই না? তো এক্ষেত্রেও এনসিএন এর মান কত হবে? 1 হবে। ইকুয়াল, আমি যদি n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করি, উপরে হবে 1, নিচে হবে n থেকে n মাইনাস করলে 0 ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি আর গুণ করি, 1 এর নিচে কত আছে? 1। আর গুণ করলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত আসছে? 1 আসছে। তো তোমরা বলতে পারো যে স্যার 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 কিভাবে হচ্ছে? 0 ফ্যাক্টোরিয়াল আর 1, 0 এর সাথে 1 গুণ করতে 0 হওয়ার কথা। মাথায় রাখবে যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু কখনো 4 না, কখনো কিন্তু 4 না। 5 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 5 না। একইভাবে 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 0 না। তাই আমরা এখান থেকে কি প্রমাণ করতে পারি? 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1। তোমরা অবশ্যই কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 মাথায় রাখবে, বেসিকটা খুবই জানা জরুরি, যাতে তোমরা পরবর্তীতে বুঝাতে পারো, বলতে পারো। এমসিকিউতে আসবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত, বা 0 ফ্যাক্টোরিয়াল সংবলিত বিভিন্ন ইকুয়েশন আসতে পারে। এক যদি বলে যে 7 into 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত, তোমরা তো অনেকেই না জেনে 0 দিয়ে আসবা, কিন্তু না, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 7 into 0 ফ্যাক্টোরিয়াল কত? 7। আশা করি সবাই বুঝতে পারছো।